আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন দেখা যাক আজকে আরও একটি নিউ ভিডিও। তো সবাই আমার সাথেই থাকুন। এই যে লুলুতে আসলাম, কিছু জিনিস কেনার আছে, আইমানের প্যাম্পাসও নেওয়ার আছে। তো দেখা যাক কি নেওয়া যায়। আইমান, কি দেখো তুমি? আইমান, আমি এতদিন হাগিস ব্যবহার করছি, ওকে ট্যাপটা ওর ডাইপার, এখন মলফিক্স নেওয়ার জন্য চাচ্ছি। তো এটা অনেক সফট, প্যান্টটা নিব বাট এক্সেলটা পাচ্ছি না। আইমান, যে মিট নিতে চলে আসলাম। তো আমার বাবা বললো যে চিকেন ফ্রাই খাবে, তো এর জন্য নিচে নেমে আসলাম নেওয়ার জন্য। তো লেগ পিস নিব। এই যে এমন কান্না করতেছে, তো দ্রুত বিল করে চলে যাব। এই যে কাউন্টারেই আছি। এই যে লুলু সুপার শপ থেকে চলে আসলাম। তো আয়মান আসলে ভীষণ কান্না করতেছিল কারণ ওর ঘুম পাচ্ছিল, তো ওকে এসে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে মুরগির লেগ নিয়ে আসে, ওর বললো যে করার জন্য বেশি কিছু নিয়ে আসি নাই। আয়মানের প্যাম্পাস, এই যে দুধ আর হলো টিস্যু হোল্ডার নিয়ে আসলাম, টিস্যু সহ। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুই ধুতে পারি, এগুলো এক কম করে দেন মুরগি ম্যারিনেট করে রাখবো। আর যাওয়ার সময় কিছু কাপড় চোপড় ভিজিয়ে গিয়েছিলাম, তো ওগুলো এখন ধুয়ে দিব। যেহেতু আয়মান ঘুমাইছে, এখন সমস্ত কাজগুলো করার চেষ্টা করে ফেলবো। আর আমাদের আসলে ওয়াশিং মেশিন যেটা ওইটা নেই, ড্রায়ারটা আছে। তো এখানে সাথে তো ওয়াশিং মেশিনটাও নিব ইনশাআল্লাহ। তো যেহেতু বাসাটা নিলাম, তো আস্তে আস্তে সব কিছু নিব এবং সেট আপ করবো। সাথে কোন ইঞ্জি সবগুলো ধোয়া কমপ্লিট করলাম এবং কাপড় চোপড়গুলো ধুয়ে ফেললাম। ধুয়ে এখন মুরগিগুলো ম্যারিনেট করতে চলে আসলাম। তো গতকাল রাত্রে এই বাসার ওনার আসছিল, এসে সব কিছু চেক করে গেল। এয়ারকন, লাইট, ফ্যান, তারপরে ফ্রিজ, এভরিথিং সব কিছু যা যা ছিল সব কিছুই চেক করে গেল, সব কিছু ঠিক আছে কিনা। আসলে বিদেশের মাটিতে বাসা ভাড়া নেওয়ায় অনেক ঝামেলা। তো বলে গেল যে এরপরে যদি কোনো কিছু নষ্ট হয় তাহলে আমরা সেটা ঠিক করে দিতে হবে। আর এর আগে যে বাসাটাতে ছিলাম, তো আসলে ওইখানে আমাদের কোনোই ঝামেলা পোহাতে হয়নি, কারণ কোম্পানি থেকে ওইটা আমাদেরকে দেওয়া হয়েছিল। তো ওইখান থেকে আসলে চলে আসছি কারণ আয়মানের জন্য, যেহেতু আমি সারাদিন আয়মানের সাথে একাই থাকি। তো আসলে আয়মানের এখন তো মেধা বিকাশের সময়, তাই এখানে যেহেতু 7 ফ্লোরে পার্ক আছে, তো এই জন্য আয়মানকে এইখানে বাসা নেওয়া আয়মানের জন্য। আর একটা হলো আয়মানের বাবা যেহেতু ভীষণ ব্যস্ত, তো আমি নিচে যেহেতু গ্রোসারি আইটেম আছে, সব কিছু শপিং মল আছে, তাই আমি যেন যখন তখন সব কিছু নিয়ে আসতে পারি। এই জন্য এই যে মুরগিটা ম্যারিনেট করে নিচ্ছি, আদা, রসুন, টক দই, তারপরে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে, ঘরের উপকরণ দিয়ে এখানে আমি সরিষার তেলটা ইউজ করলাম। তো সব কিছু দিয়েই আসলে এটাকে ম্যারিনেট করে নিলাম, নিয়ে এখন ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। যে আমি রাতের রান্না বসিয়ে দিলাম, তো ডাল রান্না করব। আর হলো এদিকে মাছ ভিজিয়ে নিলাম, মাছগুলো কেটে নিব। ওই দিন সামুদ্রিক মাছ আনছিল, এইগুলো কেটে নিয়ে আসে নাই, আর সব কাটাকুটা করে নিলাম। দেখা যাক আয়মান কতক্ষণ ঘুমায় আর আমাকে কতক্ষণ সময় দেয়। যাক আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজই করলাম। আয়মান তেমন একটা ঘুমায় না, বড় জোর 20 মিনিট 15 মিনিট এরকম, তাও আমি পাশে থাকতে হয়, তাই আসলে কোনো কাজ কমপ্লিট করা যায় না। তো দেখা যাক আজকে কতটুকু কমপ্লিট করতে পারি। আর বাসায় তেমন একটা সবজি নেই, যেহেতু আমাদের সাপ্তাহিক বাজার, তো আর আমি নিচেও তেমন একটা ভালো সবজি পেলাম না। তো আগামীকাল যেহেতু বাজার, তাই আর আমি সবজি নিয়ে আসলাম না। তো দেখা যাক, মাছটা আমি আসলে কখনো খাই নাই, তো কেটে না নিতে পারি কি না, এমন কতক্ষণ ঘুমায়।
আলহামদুলিল্লাহ, আয়মান আজকে অনেকটাই সময় দিল। যাক, মোটামুটি সব কাজগুলো গুছিয়ে নিলাম। তো আয়মানের চাচ্চু আসলো আয়মানের সাথে দেখা করার জন্য। তোর বাবা বলল যে আমি রুটি নিয়ে আসতেছি, তুমি তাহলে চিকেনগুলো ভেজে ফেলো। তো ও চাচ্চু আসবে এটা তো আগে থেকে জানতাম না। তো আমি বাসায় ফ্রোজেন কিছু চিকেন ছিল, ওগুলো নামিয়ে নিলাম তো ভাজার জন্য। আর এই যে কিছুটা মাছ কেটে নিলাম, এগুলো রান্না করব। তো আমি এই সামুদ্রিক মাছটার নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভেজে নিলাম আর হলো সাথে চা করলাম। আমি আর আয়মানের চাচু চা খাই, মানে বাবা তো চা খায় না, তো বললো যে আজকে একটু নাকি খাবে। আর সাথে কিছু ফল কেটে দিব। আর আমার তো ডাল রান্না হয়ে গেছে রাতের, আর মাছগুলোকে একটু ভেজে নিব। এই যে মুরগিটা ভেজে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওর বাবা আসার সময় সসও নিয়ে আসলো সাথে, আর এই যে নাড়ুটি নিয়ে আসলো। তাই মানে আমাদের সাথে রুটি খাবে আর একটু চিকেন দিব। আর এই যে চা করে নিলাম, সাথে আজকে লিকুইড দুধ দিয়ে চা করলাম। তো এই যে যাক, ওর চাচ্চু ওরা খাওয়া দাওয়া করলো, বললো যাক আলহামদুলিল্লাহ মজা হয়েছে। সবটা ক্লিন করে নিচ্ছি। তো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।